আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ বাংলাদেশের পতাকা খুব সহজে ডিজাইন করবেন। হাই ফ্রেন্ডস, আমি মোহাম্মদ সজীব মিয়া, এমএসএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার প্রথম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সবার প্রথম ফটোশপটি ওপেন করে নিতে হবে। তো ফটোশপটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর নিউ ফাইল থেকে নিউ থেকে ন্যাশনাল ফ্ল্যাগের যে একটি সাইজ সেটি আমি দিয়ে নিব। তো অবশ্যই দিয়ে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখেন না কেটে। বাস ওকে করার পর যে ফাইলটি আমরা নিলাম সেটি হচ্ছে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড। এটি ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটি কাজের জন্য অবশ্যই লেয়ার ক্রিয়েট করে করবেন। তো আমি একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। এইখান থেকে লেয়ার 1-এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কালার দিয়ে দিব। তো নিচে যেটা আছে আমরা সেটির মধ্যে গিয়ে আমাদের গ্রিন ন্যাশনাল ফ্ল্যাগের যে গ্রিন কালার সেটি আমরা সিলেক্ট করলাম। বাস ওকে দিব। ওকে দেওয়ার পর যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস চাপ দিব। তো কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপ দিলে এটি সম্পূর্ণটা গ্রিন হয়ে যাবে। তারপরে যেটি করতে হবে, আরেকটি আমাদেরকে লেয়ার নিতে হবে। তো আমি আরেকটি লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমাদের এই যে এখানে যে অপশনটি রয়েছে সেই অপশনটি থেকে আমরা যে ইপটিক্যাল যে আমাদের রয়েছে ইপটিক্যাল যে টুলটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করে দিব। তো আমি ওইটা সিলেক্ট করে দিচ্ছি, আপনি ঠিক একইভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ঠিক মাঝ পয়েন্টে অবশ্যই শিফট ধরে করবেন। শিফট ধরে না করলে হচ্ছে আপনার বৃত্তটা আঁকাবাঁকা হয়ে যাবে। তো এই যে দেখেন বৃত্তটা আঁকাবাঁকা হয়েছে, আমি শিফট ধরে করি নাই। তো এই জন্য আবার আমি শিফট ধরে করতেছি। তো অবশ্যই শিফট ধরে করবেন যাতে বৃত্তটা সোজা হয়। বাস আমি শিফট ধরে করলাম। দেখেন আমাদের মাঝখানে যে বৃত্তটা সেটি আমরা ঠিক এভাবে দিয়ে দেওয়ার পর আমরা যে এখানে টুলটি রয়েছে ঠিক সেটির মাধ্যমে এটাকে লেয়ার সিলেক্ট করে করতে হবে। তো এখন আমরা কালার সিলেক্ট করে দিব। এই ঠিক এখান থেকে আমরা কালার রেড কালার দিয়ে দিব। তো রেড কালার সিলেক্ট করে দেওয়ার পর ওকে দেওয়ার পর ঠিক আগের মতোই কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দেব। চাপ দিলে ঠিক এরকম হয়ে যাবে। এই লেয়ারটিকে ধরে একটু মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দেওয়ার পর আমরা এখান থেকে ফাইল থেকে সেভ করে নিব। বাস সেভ করে ডেস্কটপে দিয়ে দিলাম। ওকে সেভ। বাস হ্যাঁ, আমাদের এটি অবশ্যই জেপিজি করে নিতে হবে। তো অবশ্যই আবার যাই ফাইল থেকে সেভ অ্যাজ করে দেই। যাই হোক জেপিজি ইমেজ, জেপিজি হচ্ছে ইমেজ অপশন। তো অবশ্যই জেপিজির মাধ্যমে সেভ করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ওকে, এই দেখেন আমাদের এবার ইমেজটি সেভ হয়ে গেছে। বাস এটি হচ্ছে আমাদের খুব সহজে ফটোশপের মাধ্যমে খুব সহজে করা সম্ভব। তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।